হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পল্লবী লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমিও খুব ভালো আছি। আর আজকে 26শে জানুয়ারি, এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে উঠে আগে চা বসিয়ে দিয়েছি। দেখো ফাইনালি চাও হয়ে গেছে। আগে চাটা খেয়ে নেব, তারপরে বাকি কাজগুলো সারবো। তো দেখো চা হয়ে গেছে, ঢেলেও নিয়েছি কাপে করে। এখন চা নিয়ে যাচ্ছি আমাদের মানে তোমাদের দাদাভাইকে দেবে বলে, তারপর সবাইকে দেবো। তো দেখো এখনও ঘুমাচ্ছে আমার ছেলে আর তোমাদের দাদাভাই। আমার ছেলে উঠে গেছে, আর তোমাদের দাদাভাই এখনও ওঠেনি। আর আমি ডাকছি, আমি বলছি ওঠো চা খা, মানে চা না, অ্যাকচুয়ালি কফি করেছি। ওটা কফিটা কম হয়েছে বলে সেই জন্য দুধ চাই ভাবছে সবাই। তো তোমাদের দাদাভাই বলছে আমি পরে খাবো, একটু ঘুমাবো। তো দেখো উঠে বসে চা খেতে শুরু করে দিয়েছে, বিছানার মধ্যে বেরোয়নি। আর আমি ভিডিও করছি বলে কীরকমই করছে দেখো তোমাদের দাদাভাই। আর আমার ছেলে বলছে আমাকে বাইরে বের করো, আমি বাইরে বসে বসেই খাবো, বিছানায় যদি পড়ে যায়। তো সেই জন্য আমার ছেলে বাইরে বেরিয়ে এসেছে দেখো। তো বাইরে বেরিয়ে ও বসে বসে খাচ্ছে, ঘরের মেঝে বসে বসে ও খাবে। আর তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে। ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নিই, আমার ছেলে ততক্ষণে খেয়ে নিক, আমি বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো ফাইনালি আমার বিছানাও গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার ছেলের একটা টোস্ট আছে, বলছে মা টোস্টটা খাবো না। আর দেখো আমরা কিন্তু কেউ ব্রাশ করিনি, চা খেয়ে নিয়ে তারপরে ব্রাশ করছি সবাই। তো দেখো তোমাদের দাদাভাই, আমার ছেলে সবাই ব্রাশ করছে বাইরে। আর এদিকে ঠাকুমার আমার ননদ তখন ছিল না, সেই জন্য ওরা একটু দেরিতে খাচ্ছে, চা টোস্ট দেরিতে খাচ্ছে। আর এই দেখো তোমাদের দাদাভাই ব্রাশ করছে, এদিকে আমার ছেলে ব্রাশ করছে। দাঁত মাজতে মাজতে আমি আর আমার ছেলে আমাদের বাগান বাড়িতে এসেছি। আমাদের এখানে মাঠের মধ্যিখানে মানে 26শে জানুয়ারি উপলক্ষে পতাকা উত্তোলন হবে, সেই জন্য এসেছি দেখার জন্য। এসে দেখি না অনেকটাই দূরে পতাকাটা উঠেছে, আর ওখানে শুধু ছেলেরাই ভর্তি, মেয়েরা কেউ নেই। সেই জন্য আমি আর আমার ছেলে দূর থেকে দাঁড়িয়ে দেখছি। আর আমাদের এখানে ওঠে না, মানে ওঠে না নয়, ওঠে অনেকটাই দূরে একটা ক্লাব আছে, ক্লাবে ওঠে। আর আমাদের রাস্তার মাথায় উঠতো, সেটা এখন রাস্তার মাথায় ওঠেনি। আজকে ওরা পিকনিক করছে বলে মাঠের মধ্যিখানে আনন্দ করে পতাকা তুলছে আর পিকনিক হচ্ছে। তো দেখলাম যে অনেকটাই দূরে। তো দেখো তোমরা দেখতে পাবে না, তাও তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। তো দেখো তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা কতটা কি দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, অনেকটাই ঘোলা ঘোলা লাগছে, অনেকটাই দূরে তো। আর এদিকে এরা খেলা করছে, আর এদিকে পিকনিকও হবে বলে গানও বাজছে। আর এই দেখো পতাকা এখনও উত্তোলন হয়নি, ওদের আরও কিছু ছেলে আসার বাকি আছে, সেই জন্য এখন পতাকাটা তোলেনি। এদিকে দেখো ঠাকুমা আর আমার ননদও চলে এসেছে বাগানে, আর বক্সে গান বাজছে জোরে জোরে। ঠাকুমা আর আমার ছেলে দেখো নাচও শুরু করে দিয়েছে। আর ওদিকে আমার ননদ স্নান করতে এসেছে। আর এদিকে দেখো ঠাকুমা নাচ টাচ করে নিয়ে দেখো দড়িটা টাঙাচ্ছে, কাপড় চোপড় শুকুর দেবে বলে দড়িটা টাঙিয়ে নিচ্ছে। আর এই দেখো আমাদের পুকুরটা দেখো কি বড়, আর পুকুরের জল প্রচণ্ড ঠান্ডা। আর এই দেখো আমাদের বাগানের মধ্যে তো নোড় গাছটা দেখো, নোড় গাছে পুরো নোড়, প্রচুর নোড় হয়েছে, নোড়ে ভর্তি হয়ে গেছে গাছটা। আর পুরো থোকা থোকা নোড় হয়েছে, দেখতে পাচ্ছ তো, পাতা দেখা যাচ্ছে না কিন্তু এতটাই নোড় হয়েছে। আর আমার ননদ এদিকে সাবান মাখছে, আর এই ঠান্ডা জলে কিভাবে স্নান করবে তাহলে ভাবো। আর এদিকে দেখো আমাদের মুরগি ঘরের মধ্যে মুরগি একটা ডিম পেড়েছে দেখো, ডিমটাই এখন ঠাকুমা বের করে নেবে। আর এদিকে দেখো কি কি সবজি লাগিয়েছে, চলো সেটাই তোমাদেরকে দেখাই। দেখো এগুলো পেঁয়াজ গাছ, পুরো লাইন ধরে পেঁয়াজ গাছ বসিয়েছে। আর ওই সাইডে আছে আলু গাছ, এই দেখো এগুলো আলু গাছ, পুরো ভাটি 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 টানা আছে, এক একটা ভাটিতে প্রচুর আলু গাছ লাগানো আছে। আর ওদিকেও আছে ওলকপি, বড় বড় ওলকপি আছে। আর এই দেখো এগুলো লাল শাক, একদম ছোট্ট ছোট হয়ে আছে লাল শাকগুলো, প্রচুর মানে অনেকটা জায়গায় লাল শাক ছড়ানো হয়েছে, দানা ছড়ানো হয়েছে। দেখো লাল শাকগুলো কি সুন্দর লাগছে। আর এই দেখো এদিকে আমি বাগানে এসেছিলাম মানে কাঠ ভাঙতে, তো আমার কাঠ ভাঙা হয়ে গেছে। আর ওদিকে দেখো আমার ননদেরও স্নান করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি কাঠের বোঝা নিয়ে বাড়িতে চলে যাচ্ছি, দেখা যাক তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে কি না। কিন্তু বাড়ি গিয়ে দেখি তোমাদের দাদাভাই চলে এসেছে বাজার নিয়ে। আর দেখো কি কি বাজার করে নিয়ে এসেছে সেটাই তোমাদেরকে দেখাই। তো দেখো ব্যাগের মধ্যে আছে আলু, পেঁয়াজ, আদা, রসুন। আর এদিকে আছে দেখো তেল নিয়ে এসেছে
তেল, আর এই দেখো এই প্যাকেটের মধ্যে এটা আছে লঙ্কার গুঁড়ো আনতে বলেছিলাম আমি, আর এদিকে গরম মশলা, আর এই কাগজে কি বলো তো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাও আমি তোমাদেরকে খুলে দেখাই। দেখো চিকেন নিয়ে এসেছে আজকে 26শে জানুয়ারি, সেই জন্য চিকেন নিয়ে এসেছে তোমাদের দাদা, আর এই চিকেনটাই আমি আজকে রান্না করব। তো চলো আমি স্নান টান করে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি স্নান করতে গিয়েছিলাম, আর আমি যে পুকুরে স্নান করি সেই পুকুরে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়, সেই জন্য ভাবলাম যে আগে রান্নাটা করে নিই তারপরে স্নান করব। তো দেখো ফাইনালি রান্না করাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঝটপট করে স্নানটা করে আসি, তারপর খাওয়া দাওয়া করবো। তোমরা ব্লগটা দেখতে থাকো। দুপুরবেলা ভাত খাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি, কারণ আমার ছেলের প্রচণ্ডই ঘুম পেয়েছিল। আমার ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। বিকালবেলা ঘুম থেকে উঠে উঠোন ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, এখন আর কোনো কাজ বাজ নেই। এখন ভাবছি কি করব। তো তারপরে দেখলাম আমাদের বাড়ির মধ্যে একটা কুল গাছ আছে। আমার টক খেতে অতটা পছন্দ না, ওই জন্যে অতটা খেয়াল করতাম না। তো আজকে দেখলাম কুলগুলো বেশ বড় বড় হয়েছে, তো চলো সেটাই তোমাদেরকে দেখা। এই দেখো কত বড় বড় কুল হয়েছে দেখো, আর কুল গাছটা দেখো কত মানে কতটা ছোট, বেশি বড় না কিন্তু কুল গাছটা। আর মোটামুটি অনেক কুলই হয়েছে, আর বিশাল বড় বড় কুল হয়েছে। আর কুলগুলো কিন্তু টক আছে, ঠিক আছে, একটা খেয়েছিলাম কিন্তু তখন কষ্টা ছিল, এখন কিরকমই জানি না। তো দেখো কুলগুলো দেখো কি বড় বড় হয়েছে। তো দাঁড়াও এখন একটা পেড়ে খাবো, তো চলো তোমরা দেখতে থাকো। বেশ ভালোই খেতে, কুলটা টক টক মিষ্টি মিষ্টি ভালোই লাগছে। আগে একটা খেয়েছিলাম তখন কষ্টা ছিল, তখন ভালো লাগছিল না, এখন কিন্তু কুলটা বেশ ভালোই খেতে লাগছে। তোমরা কে কে এরকমই টক মিষ্টির কুল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর কার কার বাড়ি কুল গাছ আছে সেটাও কমেন্টে জানিও। গাছে থেকে একটা কুল ছিঁড়ে খাওয়ার পরে এতটাই ভালো লাগলো কুলটা খেতে, মনে হলো যেন আর দুটো তিনটে খাই, সেই জন্য গাছে থেকে 2-3টে কুল ছিঁড়ে নিয়েছি, আর তার সাথে লবণ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি দেখো হাতের মধ্যে। এগুলো মিশিয়ে কুলগুলো খাবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। অসাধারণ কুলটা খেতে, এত সুন্দর লাগছে কুলটা খেতে, তা কি বলবো, তোমরা না খেলে বুঝতে পারবে না। আমার কুল খাওয়া হয়ে গেছে, আমি একটু রান্না করব, কারণ ঠান্ডার সময় তো দুবেলা না রান্না করলে, একবেলা রান্না করলে খেতে ভালো লাগে না, ভাতটা ঠান্ডা হয়ে যায়, সেই জন্য তরকারিটা বেশি করে করে নিয়েছি। ভাত মানে ভাতটা অল্প করে করেছি, রাতে ভাত বসাবো আর তরকারিটা গরম করব, তা অল্প করেই শুধু ভাতটা করব। তো তোমরা ব্লগটা দেখতে। তো আমার রান্না বান্না করা কমপ্লিটও হয়ে গেছে, আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, আর এই ছোটো হাঁড়িটায় করে ভাত রান্না করেছি দেখো, গরম গরম ভাত, আর এদিকে দুপুরের চিকেন ছিল, সেই চিকেনটাই গরম করেছি, আর বেশি কিছু করিনি। আর আর আমার দিদি শাশুড়ির কোনো একটা আত্মীয় এসেছিলো, তারা মোয়া নিয়ে এসেছিলো, আর তারা বিয়ে নিমন্ত্রণ দিতে এসেছিলো, মানে আমার দিদি শাশুড়ির আত্মীয় হয়। আর এই মোয়াটা তোমাদের দাদা ভাইয়ের এখন দেবো না, আমাদেরটা আমরা খেয়ে নিয়েছি, এখন যদি তোমাদের দাদা ভাইয়ের দিই ভাত খাবে না। তো দেখো আমরা ভাত বেড়ে নিয়েছি, আর আমি এদিকে খেতে বসে পড়েছি, কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার ছেলে এখনও খায়নি, কারণ দেখো বিছানার মধ্যে বসে বসে ফ্রি ফায়ার গেম খেলছে, দুই বাপ বেটা, ওর বাবা খেলছে ও দেখছে। তো আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই অনেকটাই লাস্টে বসেছিল, তাও খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, আর এই ঘুমাতে যাবো বলে বিছানাও করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই আর আমার ছেলে দেখো সেই বড় গাড়িটা নিয়েই খেলা করছে। আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, অনেকটাই রাত হয়ে গেছে, এখানেই শেষ করছি ভিডিওটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।